ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের ক্লাস হচ্ছে আনসিন। আনসিন হচ্ছে যে তোমাদের কাছে এমন ক্লাস নেই, প্রতিটি ক্লাসেই তোমাদের যে আনসিন এসে থাকে, এবং আনসিন করার আজকে আমি তোমাদের সবচেয়ে সহজ উপায়ে কিভাবে তোমরা ইংলিশের প্রতিটা ওয়ার্ডের মানে না জেনেও তোমরা কিভাবে আনসিন আনসিনটা সলভ করবে এবং সেখান থেকে পুরো নম্বর পাবে সেটা নিয়ে বোঝাবো। দেখো, তোমার আনসিন করার আগে তোমাকে মনে রাখতে হবে যে আনসিন করার আগে তোমাকে যে যে অক্ষরগুলি, যে ওয়ার্ডগুলি ক্যাপিটাল ও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে সেগুলো আন্ডারলাইন করতে হবে। তাহলে যেগুলো ক্যাপিটাল হবে, যেগুলা ধরো এখানে দেওয়া আছে তাজমহল, তাজমহল, তাহলে সেখানে তোমাকে এই তাজমহলে আন্ডারলাইন করতে হবে। যেখানে তোমার কোনো একটি সংখ্যা দেওয়া থাকবে, ধরো এখানে 20 দেওয়া আছে বা তোমার 20 স্পেলিং দেওয়া আছে, সেগুলি আন্ডারলাইন করতে হবে। তোমার কোনো প্লেস দেওয়া আছে, কোনো সাল দেওয়া আছে, তাহলে সেগুলি তোমাকে আন্ডারলাইন করতে হবে। তুমি যদি এগুলি করো, কারো ধরো স্পিচ দেওয়া আছে, কারো একটা কোনো পোস্ট দেওয়া আছে, ক্যাপ্টেন অফ দা টিম, এরকম ভাবে কোনো কিছু রয়েছে, তাহলে সেইগুলো তোমাকে প্রথমে সেই আনসেন্টার তোমাকে আন্ডারলাইন করতে হবে। এবং তোমাকে মাথায় রাখতে হবে, ধরো তোমাকে এ পোর্শন থেকে তোমার 3টি কোশ্চেন রয়েছে, 1টি 2টি এরপর 3টি। তোমার বি পোর্শন থেকেও সেম রকম ভাবে 3টি কোশ্চেন রয়েছে। এই ভিডিওটা দেখো, সবাই আনসেন পারবে, এটা কথা দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। তোমার সি পোর্শন থেকে কি রয়েছে, 3টা কোশ্চেন রয়েছে। এরপর তোমাকে কি করতে হবে, তোমার এ হচ্ছে আনসিন, এখানে একটা প্যারা রয়েছে, এখানে মাঝে আর একটা প্যারা রয়েছে, তারপর একটা প্যারা রয়েছে। তোমার 3টা প্যারা দিয়ে তোমার কি রয়েছে, কোশ্চেনটা রয়েছে। তোমাকে কি করতে হবে, যে তুমি এখানে যে প্রথম এর যে এই ফার্স্ট কোশ্চেনটি তোমাকে ফার্স্ট প্যারাতে খুঁজতে হবে। তুমি যদি এই ফার্স্ট কোশ্চেনটি গিয়ে থার্ড প্যারাতে খুঁজো, তাহলে তুমি সেই কোশ্চেনটি কখনোই তাড়াতাড়ি পাবে না। তাহলে এবার যদি তুমি সেকেন্ড কোশ্চেনটি যাই প্রথম প্যারাতে খুঁজো, তাহলে সেখানে পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই যে সেকেন্ড কোশ্চেন, এ পোর্শনের সেকেন্ড কোশ্চেনটা তোমার সেকেন্ড প্যারাতে পাবে। এখানে বি পোর্শনেরও সেম ভাবে, যে তুমি যদি বি এর কোশ্চেনে যে প্রথম কোশ্চেনটা তুমি যদি থার্ড প্যারাতে গিয়ে খুঁজো, তাহলে তুমি কখনোই পাবে না। তুমি যদি এই সেকেন্ড কোশ্চেনটা তুমি যদি থার্ড প্যারাতে এসে খুঁজো, তাহলে পাবে না। তোমার কোশ্চেনটা যেরকম ভাবে থাকবে, তোমার কোনো এর পোর্শনে ধরো এবার 4 5 রয়েছে, তো তোমাকে এই যে লাস্টের যে কোশ্চেন, শেষের যে কোশ্চেনটি, সেটি তোমাকে সেই প্যারার, তোমার সেই আনসিনের শেষের কোশ্চেন, শেষের প্যারাতে খুঁজতে হবে, শেষের দিকে খুঁজতে হবে। তাহলে এইভাবে তুমি সহজেই কি পারবে, যে কোশ্চেন গুলো খুঁজে পাবে। তাহলে হচ্ছে, তাহলে তোমাকে সেই জন্য কি করতে হবে, যে এই প্রসেসটা প্রথমে ফলো করতে হবে। আনসিনের ক্ষেত্রে তুমি জানো বা নাই জানো ইংলিশ কিভাবে পড়তে হয়, কিভাবে কি, এটা সবার জন্য আজকের ভিডিও। আমি তার সাথে তোমাদেরকে এক্সপ্লেনেশন দিয়ে বোঝাবো। তাহলে দেখো, এবং তোমাকে আনসিন দিয়ে বোঝানো হবে যে কিভাবে তোমরা পারবে। তাহলে এটা সবাই বুঝতে পারলে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে যেগুলো তোমার ক্যাপিটাল ওয়ার্ডে রয়েছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। যেগুলোতে কোনো একটা তোমার একটা কোনো সংখ্যা দেওয়া রয়েছে সেটা আন্ডারলাইন করতে হবে। কোনো একটা সাল মেন্সের রয়েছে সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। কারো একটা স্পিচ ডবল কোটের মধ্যে রয়েছে, কোনো একটা কোটেশনের মধ্যে রয়েছে, সেটাকে তোমাকে আন্ডারলাইন করতে হবে। তুমি কারো কিছু নিয়ে কোনো একটা পোস্ট সম্বন্ধে জানছো, যে ও কোনো একটা পোস্টে রয়েছে, সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। এরপর তোমাকে কি করতে হবে, যে তারপর আমি বলছিলাম যে তোমার যে কোশ্চেন গুলো রয়েছে, সেই কোশ্চেনটা যে এটার প্রথম কোশ্চেনটা, এটার প্রথম কোশ্চেনটা এবং এটার প্রথম কোশ্চেনটা তোমাকে প্রথম প্যারাতে খুঁজতে হবে। তোমার এটা সেকেন্ড কোশ্চেনটা, এটা সেকেন্ড কোশ্চেনটা তারপরে তোমাকে খুঁজতে হবে, যে তুমি প্রথম কোশ্চেনটা পেয়েছো এখানে, তারপর তোমাকে যদি তুমি এই সেকেন্ড কোশ্চেনটা গিয়ে ওখানে খোঁজো, তাহলে তোমার সময়টা শুধুমাত্র ওয়েস্ট হবে, কিন্তু সেখানে পাবে না। তোমাকে কি করতে হবে, তার নিচে তোমাকে দেখতে হবে, হলো। এবং লাস্টের কোয়েশ্চেন তোমাকে লাস্টে গিয়ে খোঁজ করতে হবে, দেখতে হবে। এবং যদি তুমি ফার্স্টের কোয়েশ্চেন এরকম ভাবে খোঁজো, তাহলে তোমার তাড়াতাড়ি
তুমি আনসিনটা সহজেই করতে পারবে। তাহলে এই জন্য তোমাদের কি বলা হচ্ছে যে প্রথমে আমি এইটা নিয়ে বুঝালাম। এবার আনসিন তোমার দেখো ক্লাস 9 বলো, 10 বলো, 7 বলো, 8 বলো, তোমার কোন ক্লাসে নেই, প্রতিটা ক্লাসে রয়েছে। সেহেতু তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদের জন্য যে মাধ্যমিক যারা এবছর দেবে 2026, তাদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে আমি তোমাদের জন্য একটা আনসিন তুলে নিয়ে এসেছি, এবং সেই আনসিনটা থেকে তোমাদের বোঝাবো যে আমি যেভাবে বললাম সেভাবে তোমরা যদি আনসিন করো তাহলে খুব সহজেই পারবে। দেখো, যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আমি এই 101 পেজের যে গভর্নমেন্ট মডেল স্কুল সেটা থেকে তুলেছি 101 পেজে। এখানে দেখো সিনটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। আমি তোমাদের ইউটিউবে আওয়ার রানওয়ে কাইট খুব ইজিলি ওয়েতে বুঝিয়ে রেখেছি, সেটা যদি তুমি দেখে থাকো তাহলে তুমি খুব সহজে এখানে কোয়েশ্চেন গুলো সহজেই পারবে। তারপর তোমার কবিতার থেকে রয়েছে দ্য সিনেল, আমি খুব সহজেই ভাবে তোমাদের জন্য ভিডিও বানিয়ে রেখেছি। এরপর এখান থেকে তোমার যে আনসিন, সেই আনসিন থেকে তোমাকে কিভাবে তুমি করবে সেটা তোমাকে আজকে আমি এই ভিডিওতে বোঝাচ্ছি। তাহলে দেখো, তোমাদের দেখো প্রথমে তোমাদের স্ক্রিনে শো হচ্ছে দেখো যে আনসিনটা, সেটা দেখো তুমি কিছু জানো বা নাই জানো, তোমার যেগুলো বললো সেগুলো তুমি আন্ডারলাইন করো। তুমি দেখো খুব সহজেই কোনো একটা প্রতিটা কোয়েশ্চেন তুমি খুব সহজেই পারবে। প্রথমে দেখো আমি তোমাদের একবার ইংলিশটা পড়ে পড়ে গিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা সবাই আন্ডারলাইনটা করে নাও। দেখো কি রয়েছে, অ্যান এয়ার ইন্ডিয়া বোয়িং 787 Dreamliner crashed shortly after takeoff from Sardar Vallabhbhai Patel International Airport in Ahmedabad on Thursday afternoon, killing 274 people. তাহলে দেখো তোমার ফার্স্ট লাইন কি রয়েছে, যে তোমার দেখো এখানে কি রয়েছে যে একটা সাল, একটা সংখ্যা রয়েছে, তাহলে সেই সংখ্যাটা তোমাকে আন্ডারলাইন করতে হবে। এবং প্রথমে তোমার এগুলো কি রয়েছে, বড় হাতে রয়েছে, তাহলে সেগুলো তুমি আন্ডারলাইন করলে। তারপর দেখো টেক অফ এর পর তোমার এটা ফ্রেজাল ভার্বটাও তোমার কি করে যে তোমার ইম্পর্টেন্ট হয়। তারপর দেখো এখানে যে সর্দার এসটা বড় হাতে রয়েছে, তাহলে এটা আন্ডারলাইন হবে, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা দাগ দিলে আহমেদাবাদ, একটা এটা তোমার দাগ হবে, আন্ডারলাইন হবে। এবং থার্সডে, দেখো থার্সডে কোন একটা ডে বুঝালো, ডেটা দেখো তোমার কি হয়েছে, এই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে সেই জন্য সেটা আন্ডারলাইন করলে। তারপর দেখো কিলিং 274, এটা একটা তোমার সংখ্যা দেওয়া আছে। দেখো আমি বলেছি যে তোমার যে ইংলিশে দেওয়া থাকো বা তোমার সংখ্যাতে দেওয়া থাকো সেটা আন্ডারলাইন করবে। সেটা আন্ডারলাইন করলে কতজন পিপল, 241 প্যাসেঞ্জার্স আর 33 অন গ্রাউন্ড ডেথস, তাহলে এগুলো হয়েছে। তাহলে তুমি এরপর দেখো, তাহলে কি বলছে যে 247 জনের মধ্যে তোমার কি হয়েছে একটা, এখানে গল্পটা কি তোমরা সবাই জানো যে রিসেন্টলি আমাদের কিছুদিন আগে কি হয়েছে যে এরোপ্লেন যে ক্র্যাশ হয়েছে সেই ঘটনাটাকে, আর রিসেন্ট ঘটনা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে সেই যে ওই যে ড্রিম লাইনার সেটা কি হয়েছিল, ক্রাশ হয়েছিল আফটার টেক অফ। সে টেক অফ মানে কি পাড়ি দেওয়া বা তার যাত্রা শুরু করার পর কোথা থেকে, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন আহমেদাবাদ অন থার্সডে মানে হচ্ছে আমাদের বৃহস্পতিবার, আফটারনুন কিলিং 274 পিপল, যেখানে বলছে 247 জন, এই 274 জন মারা গিয়েছিল। এবং সেখানে বলছে যে 241 জন প্যাসেঞ্জার ছিল এবং 33 জন তোমার গ্রাউন্ড মানে মাটিতে যে নিচে যারা রয়েছিল। দ্য এয়ারক্রাফট বাউন্ড ফর লন্ডন, দেখো এখানে এলটা তোমার বড় হাতে রয়েছে, তাহলে লন্ডন তোমার কি হবে, আন্ডারলাইন হবে, দাগ দেবে, সব আন্ডারলাইন করবে। প্লাং ইনটু দা মেঘানি এরিয়া অফ দা সিটি, দেখো মেঘানি এখানে তোমার এমটা দিয়ে তোমার ক্যাপিটাল লেটার রয়েছে, তাহলে সেটা আন্ডারলাইন করবে। মেঘানি এরিয়া অফ দা সিটি স্ট্যান্ডিং আপ এ ম্যাসিভ flame of black smoke and the triggering an immediate emergency response। তাহলে কি হচ্ছে, সেখানে তোমার দা এয়ারক্রাফট বাউন্ড ফর লন্ডন, সেটা পাড়ি দিচ্ছিল কোথায়, লন্ডনের জন্য। যেগুলো আন্ডারলাইন করছি তুমি বাংলা না হওয়া জানো তবু পারবে। তাহলে সেখানে তোমার কি হচ্ছিল, পাড়ি দিতে ছিল। এবং দেখো যে দা
সিটি অফ দ্য সেন্ডিং আপ দ্য মেসিভ flame of black smoke and triggering and immediate emergency response। সেখানে একটা ইমার্জেন্সি, এখানে তোমার কোনো আন্ডারলাইন করার নেই। তারপর নিচের লাইন দেখো, আন্ডারলাইন শর্ট তাড়াতাড়ি করে আমরা আন্ডারলাইনটা দেখি। এখানে দেখো তোমার একটা ফুল ফর্ম রয়েছে, তাহলে ফুল ফর্মটাও আন্ডারলাইন করবে। তুমি আন্ডারলাইন করলে দেয়ার ওয়ার 242 পিপল, তাহলে আন্ডারলাইন হবে 240 পিপল অন বোর্ড দ্য এয়ারক্রাফট, 230 প্যাসেঞ্জার্স আন্ডারলাইন করবে। তো 2 পাইলটস অ্যান্ড 10 ক্যাবিন ক্রিউ মেম্বার্স আন্ডারলাইন করবে। এগুলো সবগুলো। দ্য এয়ারক্রাফট ওয়াজ আন্ডার দ্য কমান্ড অফ ক্যাপ্টেন, দেখো সিএফপিটি মানে ক্যাপ্টেন, তুমি এখানে আন্ডারলাইন করবে। নাম দেওয়া রয়েছে, নামটাও তুমি আন্ডারলাইন করবে। যেখানে নাম থাকবে, তোমার কারো নাম রয়েছে, সেগুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে। তারপরে দেখো তোমার সুমিত সাভারাল উইথ দ্য ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, এটা আন্ডারলাইন করবে। তাহলে তিনি অফিসার ছিলেন, এটা আন্ডারলাইন করবে। দ্য ফ্লাইট ওয়াজ হেভিলি fueled ফর দ্য long haul journey, adding to intensity of the explosion and fire that flowed the crash। তাহলে এখানে কি হয়েছিল, যে ফ্লুইড যে ওই ফ্লাইটটা কি হয়েছিল, হেভিলি অনেক কি ছিল, ফিউল নিয়ে সে পাড়ি দিয়েছিল কারণ লন্ডনে যাওয়ার জন্য। এবং সেখানে কি হয়েছিল, যে আগুন লেগে যায় ক্র্যাশ হওয়ার ফলে, সেখানে প্রচন্ড কি হয়, আগুনের শিখা জ্বলে ওঠে। তাহলে যেগুলো আন্ডারলাইন করতে বলছিলাম সেগুলো সবাই আন্ডারলাইন করবে। হ্যাঁ, দ্য রাইজিং ডেথ টোল বিয়ন্ড দ্য 241 কনফার্ম প্যাসেঞ্জার্স। তাহলে এখানে কি হয়েছে, ডেথ তাদের কি হয়েছে, যে ওখানে একেবারে কনফার্ম হয়েছে যে 241 জন মারা গেছে, আন্ডারলাইন করবে। অ্যান্ড ক্রিউ indicated that the remaining 33 victims were likely people present on the, দেখো এখানে তোমার আন্ডারলাইন বড় হাতের রয়েছে, ক্যাপিটাল লেটার রয়েছে, বিজি মেডিকেল কলেজ ক্যাম্পাস ইন আহমেদাবাদ, পসিবলি ডক্টরস। তাহলে ওখানের মধ্যে যারা ছিল তারা কি ছিল, ডক্টরস ছিল, আন্ডারলাইন করে রাখো। স্টুডেন্টস, স্টাফ দেয়ার ফ্যামিলিজ অর আদার ফ্রম দ্য নিয়ার বাই মেঘানী নগর এরিয়া। তাহলে সেখানে যে এখানে দেখো মেঘানী নগর তুমি আন্ডারলাইন করে রাখবে, তাহলে এটা একটা জায়গার নাম রয়েছে। তারপর দেখো তোমার এখানে ডবল কোটের মধ্যে রয়েছে, সেটা আমি আন্ডারলাইন করে দেব। উই রিগ্রেট টু ইনফর্ম দ্যাট অফ দ্য 242 অ্যাব্রড দেয়ার আর 241 কনফার্ম ফ্যাটালিটিস, মানে তারা কি হয়েছে, 241 জন, 242 জনের মধ্যে 241 জন মারা গিয়েছে। দা সল মানে একা, দা সার্ভাইভার ইজ বিং ট্রিটেড, সে একজন শুধুমাত্র বেঁচে ছিল, সে কি হয়েছে, সে ট্রিটেড ইন এ হসপিটাল, সে হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। তাহলে এগুলো আন্ডারলাইন করা হয়েছে তোমার। আর এগুলো কোশ্চেন থাকবে। এয়ার ইন্ডিয়া স্যাড ইন অ্যান অফিসিয়াল স্টেটমেন্ট, তারা তাদের কি করেছে, এটা স্টেটমেন্টে বলেছে। তাহলে এই যে ডবল কোটটা, এটা কার স্পিচ, দ্য ইন্ডিয়া স্যাড, দ্য এয়ার ইন্ডিয়া এই স্টেটমেন্টটি করেছিল। অ্যাকর্ডিং টু দ্য এয়ার ইন্ডিয়া দ্য সার্ভাইভার ইজ এ ব্রিটিশ, তাহলে ব্রিটিশ দেখো ক্যাপিটাল লেটার রয়েছে, তুমি আন্ডারলাইন করবে। ব্রিটিশ ন্যাশনাল অফ ইন্ডিয়ান অরিজিন, তাহলে যে একজন বাঁচেছে সে হচ্ছে কি, যে ব্রিটিশ ন্যাশনাল, যে ব্রিটিশে বাস করে কিন্তু তার জন্ম হচ্ছে, অরিজিনটা উৎসটা কোথায়, ইন্ডিয়ার থেকে। দ্য প্যাসেঞ্জার অন বোর্ড ইনক্লুডেড 169 ইন্ডিয়ান ন্যাশনালস, তাহলে সেইখানে যে 241 জনের মধ্যে যে 169 জন ছিল কি ইন্ডিয়ান ছিল, 53 ব্রিটিশ ন্যাশনাল, তারা ব্রিটিশদের মধ্যে ছিল 53 জন, এবং 7 জন পর্তুগিজ। এগুলো সব আন্ডারলাইন, দেখো তোমার সব বড় হাতে রয়েছে। আমি যা বলেছি তোমাদের প্রথমে সেগুলো আন্ডারলাইন করে চলো, তোমরা সবাই পারবে। অ্যান্ড ওয়ান ক্যানাডিয়ান ন্যাশনাল quoting witness news agency PTI reported that the plane had lost altitude soon, সে altitude মানে হচ্ছে অনেক উচ্চতার, যেটা বোঝানো হয় সেটাকে বলা হয় altitude, soon after takeoff the and hit the buildings inside the residential complex causing damage, এবং সেটা কি হয়েছে, যে সে ক্র্যাশ করেছে তাদের ওই রেসিডেন্সিয়াল জায়গাতেই। তাহলে এই হচ্ছে তোমার, দেখো সবাই তোমরা আন্ডারলাইন করেছো। এবার আন্ডারলাইন থেকে তোমাদের কোয়েশ্চেন দেখো কি কি আছে। তোমাদের দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে টিক মার্কস, 6 নম্বরের জন্য তোমাদের আসবে মাধ্যমিকে, এইচএস এ 10 নম্বরের জন্য আসে, এবং তোমার অন্যান্য ক্লাসের জন্য আসে। তাহলে দা এয়ার ইন্ডিয়া বোয়িং, দেখো তোমার প্রথম লাইনটা,
ওয়াজ হেডিং ফর, হেডিং মানে হচ্ছে কি হচ্ছে যাত্রা করা, হেডিং মানে হচ্ছে যাত্রা করা। তাহলে সে কি করতেছিল, হেডিং করতেছিল। তাহলে তার যাত্রা শুরু করেছিল কিসের জন্য, কোথায় যাওয়ার জন্য? তোমরা দেখো প্রথমে দেখো, তোমরা প্রথম লাইনে দেখো, তোমার প্রথম কোয়েশ্চেন তোমাকে প্রথমে দেখতে হবে। তাহলে প্রথম দিকে দেখা গেলে যে সেটা কোথার জন্য রেডি হচ্ছিল, যাওয়ার জন্য, পাড়ি দেওয়ার জন্য তোমার লন্ডন। তোমাকে দেখো আমি আন্ডারলাইন করিয়েছি সেখানে। তাহলে তোমার প্রথম কোয়েশ্চেন সেখানে পাওয়া গেল। দেখো সেকেন্ড কোয়েশ্চেন, দা ডেথ কাউন্ট ইন দা প্লেন ক্রাশ রোজ টু। তাহলে এই যে সেকেন্ড কোয়েশ্চেন, তাহলে তুমি ওটা যদি প্রথম প্যারাতে খোঁজো তাহলে কখনোই পারবে না। তাহলে এখানে দেখো তোমার এখানে কি বলেছে 200, এখানে দেখো অপশন গুলো কি কি রয়েছে, 241, 242 এবং 33। এই যে অপশন 241, তাহলে 241 তোমার কোনখানে রয়েছে? তোমার 241 রয়েছে প্রথমে, দেখো রয়েছে যে 241 জন প্যাসেঞ্জার্স। তাহলে কি বলছে, দা ডেট কাউন্ট প্লেন ক্রাশ রোজ টু। এবং এখানে দেখো নিচে রয়েছে যে তোমার দা রাইজিং ডেথ ও টোল বিয়ন্ড 241 কনফার্ম। তোমার এখানে রয়েছে যে তোমার যে তারা কতজন মারা গিয়েছে, 241 জন মারা গিয়েছে। তাহলে এটা হবে তোমার যে 241 জন মারা গিয়েছে। দা এজ রিপোর্টেড বাই দা ডিজিসিএ, দেখো তার যে ফুল ফর্ম রয়েছে তোমাদের আমি আন্ডারলাইন করতে বলেছি। সেখানে দেখো কি বলেছে যে দেয়ার ওয়ার পিপল অন দা ফ্লাইট এক্সিটিং দা ক্রিউ, মানে সেখানে কতজন ছিল, তার টোটাল যে সংখ্যা সেখানে দেখো আমরা বলেছিলাম যে তাদের 230 জন কি ছিল, এয়ারক্রাফট প্যাসেঞ্জার ছিল, 2 জন পাইলট ছিল এবং 10 জন তোমার ক্যাবিন ক্রিউ ছিল, আন্ডারলাইন করেছি। তাহলে এগুলো সবগুলো মিলে তোমার হচ্ছে কত, 242 জন। তাহলে তোমার এখানে অপশন দেখো 242 হবে। দেখো যেগুলো আমি আন্ডারলাইন করেছি সেগুলো তোমাদের কোয়েশ্চেন রয়েছে এবং সেইভাবে যেভাবে আমি বুঝেছি সেভাবে তোমাদের করতে হবে। তারপর দেখো তোমাদের অ্যাকর্ডিং টু 4 নম্বরে রয়েছে, অ্যাকর্ডিং টু এয়ার ইন্ডিয়া দ্য অনলি সার্ভাইভার ইন দ্য এয়ার ক্রাশ ইজ। তাহলে দেখো এখানে যে শুধুমাত্র যে একজন বেঁচে ছিল তার নাম আমরা করা হয়েছে, দেখো দা এয়ার ইন্ডিয়া অ্যাকর্ডিং টু সার্ভাইভার। তোমাদের দেখো আন্ডারলাইন করা হয়েছে যে এখানে তুমি দেখবে যে এখানে কি কি নামগুলো রয়েছে। সুমিত সুমিত সবরওয়াল, সুমিত সবরওয়াল কে ছিলেন। তারপর দেখো এখানে তোমার ওটা আন্ডারলাইন হয়েছে যে তিনি ক্যাপ্টেন ছিলেন। ক্লাইভ কুন্দর, এটা ছিল না। অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, দেখো অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল যে এ ব্রিটিশ সিটিজেন, সে একজন ব্রিটিশ সিটিজেন ছিল। দেখো এখানে আন্ডারলাইন করিয়েছি আমি যে যে একজন বেঁচে ছিল সে ছিল কি ব্রিটিশ ন্যাশনাল। তাহলে এখানে তোমার কারেক্ট অ্যান্সার হবে কি এ ব্রিটিশ সিটিজেন। তারপর দেখো আউট অফ 230 প্যাসেঞ্জার্স অন বোর্ড অনলি ওয়ান ওয়াজ ইনহেবিটেন্ট অফ। তাহলে শুধুমাত্র তাদের মধ্যে একজন কোথাকার ছিল, তাহলে একজন শুধুমাত্র ছিল কানাডিয়ান। তাহলে দেখো তোমার যে আমি এখানে আন্ডারলাইন করেছি সেখানে তোমার ওয়ান কানাডিয়ান ন্যাশনাল। যেগুলো আন্ডারলাইন করেছি তার বাইরে কি কোশ্চেন দেখতে পাচ্ছ এখনো? পাবে না, যেভাবে বলেছি সেভাবে হবে, প্রতিটা আনসিন একই ভাবে হবে, এই নিয়ম ভাবে। তারপরে দেখো তোমার যে 6 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে এমসিকিউ, দেয়ার ওয়াজ এন, এখানে দেখো এখানে একটু ওয়ার্ড গুলো জানতে হবে। অ্যাবান্ডেন্স মানে হচ্ছে কি প্রচুর। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, দেয়ার ওয়াজ এন অ্যাবান্ডেন্স ফিউল ইন দা ড্রিম লাইনার। ফিউল দেখো তোমাকে আমি আন্ডারলাইন করেছি, ফিউল ওখানে ছিল যে তোমার পুরো যে দা ফ্লাইট ওয়াজ হেভিলি ফিউল ফর দা লং লং হল জার্নি, মানে প্রচুর সেখানে কি ছিল, ফিউল ছিল, তেল ছিল। তাহলে সেখানে তোমার অ্যান্সার হবে কি ফিউল, এই অ্যাবান্ডেন্ট। তাহলে এখানে তোমার প্রথম অপশনটা হবে অ্যাবান্ডেন্স, তাহলে সেটা হলো তোমার কারেক্ট। এরপর দেখো তোমার এখানে বি এর দাগের যে কোশ্চেন, তার প্রথম কোশ্চেন দেখো তুমি তুমি কোন পেরাতে পাবে, প্রথম পেরাতেই পাবে, যেটা আমি তোমাদের বুঝালাম। তাহলে দেখো দা এয়ার ইন্ডিয়া বোয়িং 787 crashed into the মেঘানি এরিয়া ইন লন্ডন। দেখো মেঘানি এরিয়া কোথায় ছিল, মেঘানি এরিয়া দেখো তোমাদের এখানে আমি আন্ডারলাইন করেছি মেঘানি এরিয়া অফ দ্য সিটি। এখানে মেঘানি এরিয়া কি হচ্ছিল, যেখানে তোমার যে তোমার ওখানে যে আহমেদাবাদ থেকে সেখান থেকে কেউ ট্যাক অফ করার পরে সেটা ক্রাশ হয়েছিল। তাহলে কোথায়, লন্ডন তো যেইনি, তাহলে এটা মিথ্যা। তাহলে ট্রু বা ফলস হলে তোমার কি এখানে হবে কি ফলস হবে, এখানে কি ফলস হবে। এবং তুমি কোন লাইনটা এখান থেকে তুলে দেবে, তোমার এখান থেকে কোন লাইনটা তুমি তুলবে, তোমার দেখো এবারে এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। কোনটা বলা হয় যে তুমি কোন লাইনটাকে, তুমি কোনটা পরিপ্রেক্ষিতে সত্যি বা মিথ্যা বলছো সেটাকে তোমার তুলে ধরতে হবে। তাহলে তোমার জন্য দেখো, তাহলে এখানে তুমি কি দেখলে যে প্রথমে এখানে বিয়ে দাগের যে তোমার ফার্স্ট অপশন সেটা হচ্ছে কি তোমার ফলস।
এবার তুমি কোন লাইনটার পরিপ্রেক্ষিতে বলছো, তাহলে সেখানে দেখো যে তোমার হবে কি, যে এখান থেকে লিখবে যে এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি কি লিখবে, যে এখানে দ্য এয়ারক্রাফট বাউন্ড ফর লন্ডন। যারা কিছুই পারবে না তারা কি করবে, এই লাইনটা পুরো শেষ পর্যন্ত ডট ডট দিয়ে যেখানে ফুল স্টপ পর্যন্ত থাকবে সেখান থেকে লিখে দিবে। এটা 1 নম্বর কোশ্চেন ছিল। 2 নম্বর কোশ্চেন দেখো তোমাদের বিয়ের, যে দ্য এয়ারক্রাফট হ্যাড অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর ফিউল ফর দ্য লং জার্নি, তার কাছে কি ছিল, অনেক অনেক কি ছিল, যে ফিউল ছিল। তাহলে এটা তো সত্যি কথা। তাহলে এটা কি করে পাবে, যে এখানে দেখো তোমাকে এখানে যেখানে আমি প্রথম কোয়েশ্চেন করালাম এই আগের সেটি, দ্য ফ্লাইট ওয়াজ হেভিলি ফিউলড ফর দ্য লং জার্নি, তাহলে তুমি এই লাইনটা এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা তুলে দেবে। তাহলে কি লিখবে তুমি, দ্য ফ্লাইট ওয়াজ হেভিলি ফিউলড fueled তারপরে এখান থেকে তুমি যেখানে তোমার ফুল স্টপ রয়েছে সেখান থেকে উল্লেখ করে দেবে। অপশন সি তুমি কিভাবে লিখবে, 3 নম্বর কোশ্চেন, যে দ্য ডেথ টোল ইন দ্য প্লেন ক্রাশ ক্লাইম্ব টু 241 ইনক্লুডিং, যেটার সঙ্গে জড়িত ছিল যে 241 জন যে মারা গেছে, সেটার মধ্যে বলছে কি যে 33 জন তোমার ওই যে গ্রাউন্ড স্টাফ সেটাও জড়িত ছিল কি না। তুমি যদি এখানে দেখো, তাহলে এখানে যদি দেখো 241 তোমার 241 সংখ্যাটি কোনখানে তুমি আন্ডারলাইন করেছিলে, যে 241 কনফার্মড প্যাসেঞ্জার্স এন্ড ক্রিউ ইন্ডিকেট, তাহলে ওখানে কি হয়েছিল 200, ওইখানে কোনো রকম ভাবে তোমার দেখো এখানে তারপরে লাইন লিখে দিয়েছি, ক্রিউ ইন্ডিকেট দ্যাট দা রিমেনিং 33 এখানে বেঁচে রয়েছিল, তাহলে এটা কি বলছে, এখানে মিথ্যা। তাহলে এখানে কি হবে, ফলস। এবং তুমি কোন লাইনটি তুলে দেবে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য, ওই যে দ্য রাইজিং ডেথ যে লাইনটা রয়েছে সেই লাইনটা তোমরা ফুল স্টপ পর্যন্ত তুলে দেবে। তাহলে তোমাদের কি হবে, যে এখান থেকে পুরো নম্বরটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে তোমার 6 নম্বর পেয়ে যাবে। এরপর দেখো, এরপর যেগুলো তোমাদের লেখার জন্য থাকে, যে তোমাদের যে সি এর যে কোশ্চেন গুলো, সেগুলো দেখো সেগুলো কিভাবে করবে। এবার এখানে একটু তোমাকে সাবজেক্ট এবং ভার্ব যদি অল্প তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি সহজেই এখান থেকে কোশ্চেন গুলো খুব সহজেই পারবে এবং খুব কম লিখেই তুমি নাম্বার পেয়ে যাবে। এখানে যেমন ফার্স্ট কোশ্চেন তোমাদের দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অফিসিয়াল ডেজিগনেশন অফ সুমিত সাবারল। তাহলে সুমিত সাবারল তুমি কোনখানে পেয়েছো, সুমিত সাবারল তুমি আন্ডারলাইন করেছো, তাহলে তুমি কি পেয়েছিলে, সেখানে তুমি পেয়েছিলে সে একজন কি ছিল, যে দেখো তুমি সেজন্য কি ছিল, ক্যাপ্টেন। তাহলে সে ক্যাপ্টেন ছিল। এবার তুমি এখানে সাজাবে কিভাবে, যে তুমি কিভাবে সাজাবে, যে তুমি হোয়াট থাকলে তুমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারো, যারা কম জানো তাদের জন্য বলি ক্যাপ্টেন অফ, তুমি এখানে কি ডাইরেক্ট উত্তর লিখে দেবে হোয়াট এর পর দেখো ওয়াজ রয়েছে, হোয়াট ওয়াজ। তাহলে এখানে যদি তোমার সাবজেক্ট বসানো হয়, এখানে ভার্ব পেয়ে যাচ্ছ, তাহলে তোমার একটা সেন্টেন্সটা সঠিকভাবে যাচ্ছে, কারণ তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে তোমার একটা সেন্টেন্স তৈরি করা হয়। তাহলে তুমি সেই জন্য সেখানে তুমি কি করছো, যে হোয়াট হচ্ছে তোমার, হোয়াটের জায়গায় তুমি সাবজেক্ট বসিয়ে দিলেই তোমার পুরো অ্যান্সারটি হয়ে যাবে সঠিক। তাহলে ক্যাপ্টেন অফ, সে ক্যাপ্টেন ছিল কোথাকার, ক্যাপ্টেন অফ এয়ার ইন্ডিয়া। তাহলে তিনি কোথাকার ছিলেন, এয়ার ইন্ডিয়ার তিনি ক্যাপ্টেন ছিলেন। হলো। এরপর যারা পারবে না কিছু, তারা কি করবে, তারা এই লাইনটা লিখে দিবে, দ্য এয়ারক্রাফট ওয়াজ আন্ডার দ্য কমান্ড অফ দ্য ক্যাপ্টেন সুমিত সাবারল উইথ ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। তাহলে এই লাইনটা তুমি যদি উল্লেখ করে দাও, তাহলে তুমি কি করবে, যে খুব সহজে এটির অ্যান্সারটা পেরে যাবে। এবং যারা জানো তারা এটা লিখবে, ক্যাপ্টেন অফ এয়ার ইন্ডিয়া
হলো। তুমি এখানে কমা দিয়ে লিখে দিবে যে ক্যাপ্টেন অফ এয়ার ইন্ডিয়া সুমিত সাভারওয়াল সাভারওয়াল তোমার এখানে যে লাইনটা দিয়েছে উইথ দা ফার্স্ট এখান থেকে যা আছে সেটা তুমি উল্লেখ করে দেবে। তাহলে এখান থেকে তুমি কি হয়ে যাবে যে সঠিক নাম্বারটা পেয়ে যাবে। বা যদি কেউ এখান থেকে কি করে দা ক্যাপ্টেন অফ এয়ার ইন্ডিয়া ওয়াজ সুমিত সাভারওয়াল, তাহলে তুমি সেখানেও পেয়ে যাবে নাম্বারটা। তাহলে তুমি এখান থেকে যে সুমিত সাভারওয়াল বা দা ক্যাপ্টেন অফ এয়ার ইন্ডিয়া ওয়াজ দ্য অফিসিয়াল ডেজিগনেশন অফ সুমিত সাভারওয়াল, তাহলে এটা লিখবে। বি নাম্বারে তোমার যে কোশ্চেন রয়েছে তাহলে সেটা তুমি কিভাবে লিখবে যে হোয়ার ইজ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিচুয়েটেড, তাহলে হোয়ার কোথায় সেটা সিচুয়েটেড ছিল মানে অবস্থিত ছিল। তাহলে তুমি এটা এভাবে একটু সাজাবে যে সর্দার কোথায় ছিল, তোমরা বলুন, তোমরা এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। কোথায় ছিল? আহমেদাবাদে। সর্দার বল্লভভাই যে তোমার সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় রয়েছে? আমাদের আহমেদাবাদে। তাহলে সেটা তুমি উত্তরটা লিখবে এভাবে যে সর্দার বল্লভভাই বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ সিচুয়েটেড, কোথায় সিচুয়েটেড ছিল? তোমাদের দেখো আমি আন্ডারলাইন করিয়েছি, তোমাদের আন্ডারলাইনের বাইরে কিছু থাকবে না, কারণ তোমরা যদি এই রুলটা আমি যেভাবে তোমাদের শিখালাম সেটা যদি কেউ ফলো করে যাও তাহলে সে অবশ্যই ফুল মার্কস পাবে। তাহলে ইজ সিচুয়েটেড যেটা অবস্থিত ছিল কোথায়? আহমেদাবাদে। থার্ড কোশ্চেন 3 নম্বরে যে হোয়াট হ্যাপেন্ড সুন আফটার দ্য প্লেনস টেক অফ, তাহলে প্লেনস টেক অফ তুমি এখানে তোমাকে আন্ডারলাইন করতে বলেছিলাম। তাহলে প্লেন টেক অফ তোমার কি রয়েছে যে প্লেন টেক অফ কোথায় রয়েছে, যে দেখো দু একটি কোশ্চেন কি রয়েছে এলোমেলো দিয়েছে, কিন্তু তোমার মেন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এরকম ভাবে থাকবে না। এখানে যেমন ভাবে থাকিছে যে একটা এরকম ডিস্টেন্সে সেটা থাকবে না, কারণ আমি অনেক আনসিন দেখেছি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এবং বিভিন্ন টেস্ট রায় মার্টিন তোমার এবিটি সবকিছু ফলো করে দেখেছি। তাহলে হোয়াট হ্যাপেন সুন আফটার দ্য টেক অফ, তাহলে এখানে তুমি প্লেন টেক অফ পেয়েছো, কোনখানে লাইনটা আছে তোমার প্রথমে রয়েছে, তাহলে তুমি এখান থেকে সাজাবে কি যে এখানে হোয়াট হ্যাপেন তুমি লিখে দেবে যে কি হয়েছিল দা তুমি এখান থেকে একটু সাজাবে যে আফটার দ্য প্লেনস টেক অফ যেটা কি হয়েছিল টেক অফ হয়েছিল হলো টেক অফ ক্র্যাশড, কি হয়েছিল? ক্র্যাশড হয়েছিল। টেক অফ সুন তাড়াতাড়ি কি হয়েছিল তোমার ক্র্যাশড হয়েছিল নিয়ার দা কোথায় হয়েছিল তোমার মেঘানি এরিয়া বা তুমি এটা এরকম ভাবে তুমি যারা পারবে না তারা একেবারে প্রথম লাইনটা প্রথম তুলে দেবে যে সর্দার এয়ার ইন্ডিয়া, এই যে প্রথম লাইনটা তোমাদের রয়েছে এটাকে এরকম ভাবে লিখবে যে তুমি এখান থেকে এন এয়ার ইন্ডিয়া, তুমি এখান থেকে যারা কিছুই পারবে না তারা দেখবে যে এয়ার ইন্ডিয়া লাইনটি কোনখানে মিলেছে, টেক অফ ফ্রম দা সর্দার বল্লভভাই প্যাটেল আছে, তুমি এখান থেকে কি করবে তোমার প্রথম লাইনের টেক অফটা থেকে তুমি কি করবে যে ওই টেক অফ পর্যন্ত তুলে দেবে। কি করবে যারা কিছু জানো না তাদের জন্য বলছি। তারপর তোমরা কি করবে বাকিরা
তারপর দেখো হু সার্ভাইভ দ্য প্লেন ক্র্যাশ, তাহলে কে কে তোমার সার্ভাইভ করেছিল? দেখো তোমার ওই যে নিচের লাইনটা, দেখো দা সোল সার্ভাইভার ইজ বিং ট্রিটেড এ হসপিটাল, তাহলে কে করেছিল? যে ইন্ডিয়ান করে অ্যাকর্ডিং টু এয়ার ইন্ডিয়া দ্য সার্ভাইভার ইজ এ ব্রিটিশ, তাহলে এখান থেকে তুমি এটা তুলে দিবে যে দা সার্ভাইভার, তাহলে তুমি এখান থেকে কি তুলে দেবে? যারা কিছু জানো না তাদের জন্য, সবার জন্য বলছি, তাহলে হু সার্ভাইভ দা সার্ভাইভার ইজ, ওই লাইনটা তুমি দেবে দা সার্ভাইভার দ্য সার্ভাইভার, দেখো দ্য সার্ভাইভার ইজ, দ্য সার্ভাইভার ইজ এ, দ্য সার্ভাইভার ইজ এ, কে ছিল আমাদের? যে ব্রিটিশ ন্যাশনাল, ব্রিটিশ ন্যাশনাল অফ ইন্ডিয়ান, অফ ইন্ডিয়ান, ইন্ডিয়ান। এরপর তুমি যেখানে তোমার রয়েছে সার্ভাইভড, সার্ভাইভড ইন দা কোথায়? সার্ভাইভড ইন দা প্লেন ক্র্যাশ, তাহলে সে শুধুমাত্র তোমার কি রয়েছিল? যে বেঁচে রয়েছিল কোথায়? ওই প্লেন, সার্ভাইভ ইন দ্য প্লেন ক্র্যাশ, in the plane is a British national of Indian survived কোথায়? in the plane crash। তাহলে এই যে তোমাদের এইভাবে যে তোমাদের আনসিন, সে এইভাবে যদি তোমরা আনসিনটা করো, তাহলে তোমাদের মাধ্যমিকে খুব সহজে তোমরা নাম্বার পাবে এবং খুব সহজেই তোমরা আনসিন করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা দেখার জন্য, থ্যাংক ইউ। এবারে তোমরা প্র্যাকটিস করো তোমাদের যে টেস্ট পেপারে যেগুলো রয়েছে, তাহলে খুব সহজেই তোমরা ভালো ফল পাবে।